শুনেছি ওয়ার্কপ্লেসে নাকি খুব ফর্মাল ইংলিশ ইউজ করতে হয়। আচ্ছা, যদি কেউ ভুল করে থাকে বা কারো কথায় যদি আমি কোনো রং পাই, তাহলে কি আমি ইংলিশে এটা বলবো, ইউ আর রং? না, ওয়ার্কপ্লেসে কিন্তু কখনো এই ধরনের কথা বলা যাবে না, দ্যাট ইউ আর রং। হোক সে আপনার কলিগ, আপনার সুপিরিয়র কেউ বা ইনফেরিয়র কেউ। আমরা খুব সুন্দর করে পোলাইটলি নিউট্রাল থেকে কথাটা বলতে পারি। আই থিঙ্ক ইউ আর মিস্টেকেন। ইউ আর রং কথাটা না বলে বলবো কি, আই থিঙ্ক ইউ আর মিস্টেকেন। অর আরও নিউট্রাল থেকে যদি আপনি বলতে চান, বলতে পারি আমরা, আই থিঙ্ক দেয়ার ইজ আ বিট অফ মিসআন্ডারস্ট্যান্ডিং। আই থিঙ্ক দেয়ার ইজ আ বিট অফ মিসআন্ডারস্ট্যান্ডিং। তাহলে কিন্তু কোনো কনফিউশন থাকলো না, আর সেও কোনো কথা পার্সোনালি নিবে না। ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, যদি কারো কাজ আমার ভালো না লেগে থাকে, তাহলে কি আমি তাকে সরাসরি ইংলিশে এটা বলবো, ইউর ওয়ার্ক ইজ নট গুড? না, কখনো আমরা এই কথাটা বলবো না। হয়তো সে তার সর্বাত্মক চেষ্টা করছে, কিন্তু তার কাজে হয়তো আরও ইমপ্রুভমেন্ট দরকার। আমরা সেটাকে ফোকাস করেই বলতে পারি, সো দ্যাট অলসো দ্যাট পারসন উইল ফিল ইন্সপায়ার্ড টু ইমপ্রুভ হিজ অর হার ওয়ার্ক। লাইক, I'm not satisfied with your work. I'm not satisfied with your work. You need to improve your working skills. You need to improve your working skills. Or এটাও বলতে পারি, it is necessary that you improve your working skills. It is necessary that you improve your working skills. আচ্ছা, বুঝতে পেরেছি। যদি সে অ্যাভেলেবল কখন, সেটা যদি আমি তাকে বলতে বলি, তখন কথাটা কিভাবে বলতে হবে? টেল মি ওয়েন ইউ আর অ্যাভেলেবল, নাকি অন্য কিছু? না, এই কথাটাও কখনো বলবো না যে আমাকে জানাও তুমি কখন ফ্রি আছো। দ্যাট সাউন্ডস অড। বলতে পারি কি, লেট মি নো ওয়েন ইউ আর অ্যাভেলেবল। লেট মি নো ওয়েন ইউ আর অ্যাভেলেবল। অথবা আপনি হয়তো তার সাথে কথা বলতে চাচ্ছেন, সেটাও বলতে পারি, লেট মি নো ওয়েন ইউ আর ফ্রি টু টক। লেট মি নো ওয়েন ইউ আর ফ্রি টু টক। ওকে, বুঝতে পেরেছি। কাজ করবার সময় তো অনেক সময় মুড অফ থাকে বা বিরক্ত লাগে, বা হয়তো আমি একটু ব্রেক নিতে চাচ্ছি সব কিছু থেকে, বা আমি হয়তো আমার মতো কিছু কাজ করছি, এখন অন্য কারো কাজ করব না। সো তখন আমি তাকে কি বলবো, লিভ মি অ্যালোন? না, এই কথাটাও কখনো বলা যায় না। হতে পারে আমাদের মুড অফ আছে, তার সাথে কথা বলতে চাচ্ছি না, বা আমি আমার কলিগের সাথে হয়তো প্রাইভেট কিছু একটা কথা বলছি খুব সিরিয়াস ইস্যু নিয়ে। সো এর মধ্যে যদি কেউ ইনভাইট করে, কখনো তাকে এরকম করে বলতে পারি না, লিভ মি অ্যালোন অর লিভ আস অ্যালোন। আমরা খুব পোলাইটলি এখানে বলতে পারি, কুড ইউ গিভ মি আ মিনিট? কুড ইউ গিভ মি আ মিনিট? অর যদি আপনি আপনার কলিগের সাথে কথা বলতে থাকেন, সেখানে আপনি বলতে পারেন অন্য মানুষটাকে, কুড ইউ গিভ আস আ মিনিট? কুড ইউ গিভ আস আ মিনিট? সামটাইমস আমরা কিন্তু এরকমও হয় যে আপনি হয়তো কোনো একটা কাজ করছেন, ইন দ্য মিন টাইম আরেকজন আসলো অন্য একটা কাজের জন্য, তাকেও কিন্তু আমরা এই কথাটা বলতে পারি, কুড ইউ গিভ মি আ মিনিট? যাতে আপনি আপনার যে কাজটা করছেন সেটা আপনি শেষ করে তারপর তাকে অ্যাটেনশন দিতে পারবেন বা তার কথাটা শুনতে পারবেন। সো কি বলবো কথাটা, কুড ইউ গিভ মি আ মিনিট? আচ্ছা, বুঝতে পেরেছি। আমি যদি কারো কাছে রিপোর্ট চাই, সেটা আমি ইংলিশে কিভাবে বলবো? আই মিন ইমেল করবার সময়ও কিভাবে বলবো, সেন্ড মি দ্য রিপোর্ট? নো, কখনোই কাউকে এরকম অর্ডার করব না। একটু ডিফারেন্ট ওয়েতে বলতে পারি এবং পোলাইটলি, কুড ইউ সেন্ড মি দ্য রিপোর্ট? কুড ইউ সেন্ড মি দ্য রিপোর্ট? অর ইউ ক্যান সে, আই উড লাইক টু সি দ্য রিপোর্ট। দ্যাট মিনস আপনি রিপোর্টটা দেখতে চাচ্ছেন। সো আই উড লাইক টু সি দ্য রিপোর্ট। অনেক সময় ইমেল করবার সময়ও কিন্তু আমরা এই ফ্রেজটা ইউজ করতে পারি যে আপনি একটা ডকুমেন্ট চাচ্ছেন, কুড ইউ সেন্ড মি দ্য রিপোর্ট অর দি ডকুমেন্ট? কুড ইউ সেন্ড মি দ্য ফাইল? আচ্ছা, বুঝতে পেরেছি। যদি কারোর সাথে আমি দেখা করতে কোনো অফিসে যাই, তখন আমি কথাটা কিভাবে বলবো, ক্যান আই কাম টুমরো, নাকি অন্য কিছু? হ্যাঁ, এটাও বলা যায়, ক্যান আই কাম টুমরো। আরেকভাবে বলতে পারি, ক্যান আই ড্রপ বাই টুমরো? এখানে একটা ফ্রেজ ইউজ করছি আমরা, ড্রপ বাই। দ্যাট মিনস আমি কি কালকে আসতে পারি, ক্যান আই ড্রপ বাই টুমরো? ওকে, বুঝতে পেরেছি। সাপোজ আমার বস বা আমার এক কলিগ, সে হয়তো আমাদের একটা ক্লায়েন্টকে কল করতে ভুলে গিয়েছে, মিস্টার চ্যাং। তো তাকে মনে করিয়ে দেওয়ার জন্য কিভাবে বলবো, ইউ হ্যাভ টু কল মিস্টার চ্যাং? এইভাবে বলবো নাকি অন্যভাবে? না, এভাবে কখনো বলা যায় না, ইউ হ্যাভ টু কল মিস্টার চ্যাং। আমরা আগে তাকে মনে করিয়ে দিতে পারি যে আমাদের কিন্তু মিস্টার চ্যাংকে কল করার কথা, সেটার জন্য কি সময় আছে আমাদের হাতে এখন? সো কথাটা কিভাবে বলবো, উই ওয়ার সাপোজ টু কল মিস্টার চ্যাং দিস ইভিনিং, ডু উই স্টিল হ্যাভ টাইম ফর দ্যাট? আমি আবার রিপিট করছি, উই ওয়ার সাপোজ টু কল মিস্টার চ্যাং দিস ইভিনিং, ডু উই স্টিল হ্যাভ টাইম ফর দ্যাট?
দ্যাট মিন্স যে আমাদের কিন্তু মিস্টার চ্যাংকে আজকে কল করার কথা, সেটার জন্য কি সময় আছে? সো এভাবেই কিন্তু আমরা ফর্মাল কনভারসেশনগুলো ইউজ করব আমাদের ওয়ার্ক প্লেসে, যাতে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় এবং কথাগুলো যাতে খুব সুন্দর ফর্মাল এবং নিউট্রাল থাকে। সো কিপ প্র্যাকটিসিং ইংলিশ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টাটা।